সবচেয়ে ভয়ঙ্কর রূপ কি জানেন? চেনা মানুষের অচেনা রূপ। হ্যাঁ রে ভাই, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। ছেলেরা কখনো 10,000 টাকা বেতনের চাকরি করতে চায় না, আর 50,000 টাকা বেতনের চাকরি খুঁজতে খুঁজতে তাদের চাকরির বয়সটাই পার হয়ে যায়। আর একজন মেয়ের বাবা তার হবু জামাইয়ের মধ্যে এমন কিছু গুণ দেখতে চায় যেই গুণটা সে নিজের জীবনে কখনোই মরে গেলেও সারা জীবনেও করতে পারবে না। দেখুন কাকু, একটা কথা বলি, খারাপ ভাববেন না। নিজের যখন জীবনে কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমার জামাই এত বড় লোক হবে, আমার জামাই এতটা ক্ষমতাবান হবে, এইটা ভাবা বন্ধ করুন। এরকম করলে কিন্তু চলবে না, এরকম করলে হবে না। আর ছেলেদেরকে বলছি, আপাতত যেই চাকরিটা পাচ্ছ সেই চাকরিটাই করো। নেক্সট টাইম যদি ভালো কিছু অফার আসে তাহলে অবশ্যই সেটা ছেড়ে সেদিকে পা বাড়াবে। বেশি কিছু পাওয়ার আশায় কখনোই কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। বাবা হতে গেলে প্রয়োজন শুধু মনের ইচ্ছা, কিন্তু একজন মা হওয়াটা অতটাও সহজ নয় ভাই। একজন মা হতে গেলে পুরো জীবনটাকে বাজি রাখতে হয়। তোমার স্ত্রী তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের জীবনটাকে বাজি রেখে দেয়, নিজের জীবন মরণের সাথে লড়াই করে তোমাকে বাবা ডাক শোনায়। তাই বলি কি পুরুষ, তোমার স্ত্রী যখন গর্ভবতী থাকবে সেই গর্ভকালীন সময়ে তোমার স্ত্রীর সব সময় তোমার পাশে থাকা উচিত, এবং সেই সময় তার খুব করে টেক কেয়ার করা উচিত, তার যত্ন করা উচিত। গর্ভকালীন সময়ে নিজের স্ত্রীকে যতটা পারো সময় দাও, যতটা পারো ভালোবাসা দাও। তুমি তোমার গর্ভবতী স্ত্রীর সাথে কিরকম ব্যবহার করছো সেটার প্রতি কিন্তু উপরওয়ালাও নজর রাখে। একটা মেয়ে যতই ভালো রান্না করুক না কেন, কোনো না কোনোদিন শ্বশুর বাড়ির লোকজন বলবে তোমার রান্না খারাপ হয়েছে। কোনোদিনও স্বামীও হয়তো বলবে আজকে তোমার রান্নায় অন্য দিনের তুলনায় স্বাদ কম হয়েছে, আজকে রান্নাটা অতটা ভালো হয়নি। কিন্তু বিশ্বাস করুন, সেই মেয়েটার বাবা কোনোদিনও বলবে না যে তোর রান্নাটা খারাপ হয়েছে। কারণ কি জানেন? কারণ একজন বাবার কাছে তার মেয়ে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। মেয়েদের হাতের রান্না কখনো কোনোদিনও কোনো বাবার খারাপ লাগে না। আমরা বাড়িতে সেবা করার জন্য, যত্ন করার জন্য বৌমা নিয়ে আসি, কিন্তু কোনোদিনও কি ভেবে দেখেছেন যে ওই মেয়েটার যত্ন কে করবে? হ্যাঁ রে ভাই, একটা মেয়ে সারাদিন খাটাখাটনি করার পরে, সারাদিন সংসারের কাজকর্ম করার পরে রাত্রিবেলায় তার মাথাটা একটু ব্যথা করতেই পারে, তার শরীরটা সামান্য একটু খারাপ হতেই পারে, কিন্তু সেই শরীর খারাপের খোঁজ দিন শেষে কেউ রাখে না। তবে হ্যাঁ, কোনো মেয়ের স্বামী যদি ভালো হয় সেটা আলাদা বিষয়। আমার স্বামীকে আমি 100টার জায়গায় হাজার হাজার কথা শোনাতে পারি। আমার মনে কোনো রাগ থাকলে আমি তার উপরে মিটিয়ে নিতেই পারি, কারণ আমার অধিকার আছে, আমার রাইট আছে তার উপরে, কারণ আমি তাকে ভালোবাসি। আর আমি সেই মানুষটাকে ভালোবাসি বলেই তার উপরে আমার এতটা অধিকার আছে যে সে ভুল করলে সেই ভুল কড়া হাতে শুধরানোর দায়িত্ব আমার আছে। কিন্তু আমার স্বামীকে আরো 10-5টা লোক এসে মেজাজ দেখাবে, খারাপ ভাষায় কথা বলবে, উল্টো পাল্টা যা নয় তাই বলবে, এটা কিন্তু আমি কখনোই মেনে নেব না। কারণ সে খারাপ হোক আর ভালো হোক, সে শুধুই আমার। যখন সে খারাপ কাজ করবে তখন আমি তাকে শাসন করব, আবার যখন সে ভালো থাকবে তখন আমি তাকে ভালোবাসবো। আমি রাগের বশে আমার স্বামীর চুলের মুঠি ধরেও ঘুরাতে পারি, কিন্তু কেউ এসে আমার স্বামীকে দুটো উল্টো পাল্টা কথা বললে সেটা আমি কিছুতেই মেনে নেব না। মেয়েদের ধৈর্য শক্তিটা ছেলেদের তুলনায় সত্যি একটু বেশি। হ্যাঁ রে ভাই, একটা ছেলে যখন কাজের জন্য কিছু দিনের জন্য বিদেশে গিয়ে থাকে তখন তার পরিবারের জন্য কতই না কষ্ট হয়। মা বাবাকে দেখার জন্য, ভাই বোনেদের সাথে একটু খুনসুটি করার জন্য মনটা যেন ছটফট করে, কতই না কষ্ট হয়। কিন্তু একটা মেয়ে বিয়ে করে তার বাবা মাকে ছেড়ে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে ছেড়ে সেই অচেনা শ্বশুর বাড়িতে চলে যায়, আর সেখানে তারা দাসীর মতো জীবন কাটায় সারাটা জীবন। তাহলে একবার ভাবুন তো সেই মেয়েটার কতটা কষ্ট হয়। তোমার মা তোমাকে বলে ফেললো যে তোমার বউ খারাপ, তোমার বউয়ের ব্যবহার খারাপ, আর তুমি অমনি মায়ের কথা শুনে বউকে 2-4 ঘা মেরে দিলে, বউয়ের গায়ে হাত তুলে দিলে। এটা কিন্তু করা কখনোই উচিত নয়। আগে তোমার উচিত পরীক্ষা করে নেওয়া কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। দেখো ভাই, এমনও সংসারে কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু সংসারের মধ্যে অশান্তি বাড়ানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে। তাই বলে কি, তোমার বউ যদি তোমার মায়ের নামে কোনো কথা বলে, বা তোমার মা যদি তোমার বউয়ের নামে কোনো কথা বলে, বা তোমার বোন যদি কোনো বউয়ের নামে কথা বলে, বা যাই হোক, যে যার নামে যাই বলুক না কেন, তুমি আগে পরীক্ষা করে নাও যে সেই কথাটা সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে।
তারপরে বিচার করো। বাড়ির বউ যদি সবাইকে আপ্যায়ন করে, আদর করে, তাহলে সবাই তার নাম করে। কিন্তু সেই বাড়ির বউটায় যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে কারোর সেবা যত্ন করতে না পারে, বা কোনো আত্মীয় এলে সঠিকভাবে আপ্যায়ন করতে না পারে, তাকে যদি বিছানায় শুয়ে থাকতে হয়, তাহলে কিন্তু সব মানুষে তার বদনামও রটিয়ে বেড়ায়। তুমি এতদিন তাদের জন্য কি করেছো, কতটা আপ্যায়ন করেছো, কতটা আদর করেছো, কতটা সেবা যত্ন করেছো, তারা কিন্তু এক নিমেষেই সবকিছু ভুলে যাবে। তুমি যে একদিন তাদের সেবা যত্ন করতে পারছো না, সেটা নিয়েই তখন সবাই কথা বলবে। তাই বলি কি, প্রত্যেকটা বাড়ির বউদের উদ্দেশ্যে বলছি, তোমরা যতই খেটে মরো না কেন সংসারের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, পরিবারের জন্য, পর কখনো আপন হয় না, পর পরই থাকে। তুমি তাদের জন্য সারা জীবন কতটা কষ্ট করছো, তারা কিন্তু একবারও ভেবে দেখবে না। তোমার কষ্টের সময়ে তোমাকে আরো কষ্ট দিয়ে, আরো যন্ত্রণা দিয়ে, আরো বেদনা দিয়ে কথা বলবে, যাতে তোমার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। বউকে ছোট করে মাকে বড় করা, বা মাকে ছোট করে বউকে বড় করা কোনো পুরুষ মানুষের উদ্দেশ্য থাকে না। হ্যাঁ রে ভাই, কোনো পুরুষ মানুষের উদ্দেশ্য এমন থাকে না। হ্যাঁ, কখনো কখনো পরিস্থিতির চাপে বউয়ের কথা শুনে মায়ের সাথে একটু মন কষাকষি হয়ে যায়, আবার মায়ের কথা শুনে বউয়ের সাথে একটু ঝগড়া হয়ে যায়। কিন্তু যদি পরিবার ভালো হয়, যদি পরিবারের লোকজন ঠিক থাকে, তাহলে বিষয়টা কিন্তু এই পর্যন্তই থেমে থাকে। কিন্তু এই কথাগুলো যখনই পাড়ার লোকজন জানতে পারবে, তখনই শুরু হবে আসল অশান্তি। তাই বলি কি, বাড়িতে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতে গেলে একটু খুটখাট শব্দ হতেই পারে, একটু আধটু ঝগড়া ঝামেলা হতেই পারে, কিন্তু সেটাকে কখনোই বাইরের লোকের সামনে গিয়ে আলোচনা করা উচিত নয়। নইলে কিন্তু তখন থেকে শুরু হবে বড় অশান্তি, সংসারের বড় ঝড়। তুমি ভালোবেসে বিয়ে করো আর দেখাশোনা করেই তোমার বিয়ে হোক, ঝগড়া কিন্তু প্রত্যেকটা সংসারে হয়। একসঙ্গে থাকতে গেলে প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি হয়। তাই বলে তুমি কখনো এটা ভেবো না যে আমি লাভ ম্যারেজ করেছি বলে, ভালোবেসে বিয়ে করেছি বলে আজকে আমাকে অশান্তি পোয়াতে হচ্ছে। যদি বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতাম, তাহলে হয়তো অশান্তি পোয়াতে হতো না। আবার যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, তারা হয়তো ভাবতে পারে যে আমি যে মানুষটাকে ভালোবাসতাম, বা কোনো মানুষকে ভালোবেসে যদি বিয়ে করতাম নিজের পছন্দের মানুষকে, তাহলে মনে হয় অশান্তি হতো না। বাবা মায়ের দেখা ছেলে বা মেয়েকে বিয়ে করেছি বলেই এতটা অশান্তি হচ্ছে, নিজের পছন্দের মানুষকে বিয়ে করিনি বলেই হয়তো এতটা অশান্তি হচ্ছে। আসলে কিন্তু এটা নয়। তুমি তোমার পছন্দের মানুষের সাথেই থাকো, আর অ্যারেঞ্জ ম্যারেজ করেই তোমার বিয়ে হোক, সংসারে একসঙ্গে থাকতে গেলে একটু আধটু খুঁতখাট লাগবে। এটা নিয়ে এত কিছু ভাবার কোনো বিষয় নয়। দেখো, একটা কথা বলি, কোনো মানুষ যখন লাভ ম্যারেজ করে, মানে ভালোবেসে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে, তখন কিন্তু তারা কখনোই এটা ভেবে বিয়ে করে না যে ভালোবাসার মানুষটা থেকে খারাপ রাখবে। সবসময় তারা ভাবে যে সে তার ভালোবাসার মানুষটার কাছে ভালোই থাকবে। আবার কোনো বাবা মা যখন দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ দেয় বা দেখাশোনা করে বিয়ে হয়, তখন কোনো বাবা মা খারাপ দেখে বিয়ে দেয় না। তার মেয়েটা বা তার ছেলেটা সেই ছেলেটার সাথে বা মেয়েটার সাথে ভালো থাকবে ভেবেই বিয়েটা দেয়। খারাপ থাকার কথা ভেবে কেউ কোনোদিনও বিয়ে করে না, আর কেউ কোনোদিনও বিয়ে দেয় না। তাই কখনো নিজেকে দোষ দেবে না, বা সংসারে অশান্তির কারণে কখনো বাবা মাকে দোষ দেবে না।